বাংলাদেশের এক লেখিকা ছিলেন, যিনি এখন পার্শ্ববর্তী দেশে অবস্থান করছেন। যেখানেই যান সেখানে জুতো খায়। কথা বলেন না। কারণটা হলো তিনি এই কোরআনের বিরুদ্ধে চলেছেন। নামটা শুনলে মনে করবেন যে হয়তো রাবিয়া বসরি হতে পারে। নামের শুরুতে আছে তাসলিমা, তারপরে কি এ আপনারা তো খুব জানেন দেখতেছি। এইটার কারণে বাংলাদেশের তাওহীদপন্থী লোকেরা তার বিরুদ্ধে আন্দোলন করেছিল, পালায়ে গিয়েছিল সুইডেনে। সেখান থেকে আস্তে আস্তে পার্শ্ববর্তী দেশে আসছে, উকি ঝুঁকি মারতেছে এই দেশের ভিতরে প্রবেশের জন্য। আমরা কি সেই সুযোগ দিব? জোরে বলেন। আদা জল খায় আওয়ামী লীগ বিএনপি নাই, জাসদ বাসদ নাই, যারাই মুসলমান তারাই তার বিরুদ্ধে লাগবে। কথা বলেন ঠিক কিনা? তার মা আসরের নামাজ পড়ার জন্য জায় নামাজ বিছাইছে। এসে বলল, মা জায় নামাজ বিছাইছো কেন? আসরের নামাজ পড়ব। নামাজ পড়ে কি হবে? বলে হাদিসে পড়েছি আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ পড়লে জান্নাতের চাবি পাওয়া যাবে। ঠিক না? এইটা বলেছেন। তো উনি বলছে, মা একটা আশ্চর্য কথা তুমি বলেছ। ওই জান্নাতে তুমি যেতে চাও যেই জান্নাতে গেলে আমার বাপ তোমার স্বামী 70টা হুরি পাবে। হুর। তোমার মতো আমার মায়ের কথা, তার স্ত্রীর কথা মনে থাকবে না। সুতরাং ওই জান্নাতে যাওয়ার তোমার কোনো দরকার নাই। মাকে বাধ্য করলো যায় নামাজ গুটায় ফেলতে। এ কি মানুষ না শয়তান? মানুষ রূপী আস্ত শয়তান। কথা বলেন। শিক্ষিত শয়তান। প্রিয় ভাইরা আমার, সে তার মাকে সহি কথা বলতে পারে নাই। তার মায়ের উদ্দেশ্যে সে যে কথা বলেছে এই কথার ভিতরেও গলতি আছে না নাই? কারণ কাল কিয়ামতে যখন কোনো মানুষের জন্য জান্নাত নসিব হবে, সে যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ দুনিয়ার স্ত্রীটাকে আমি আমার সাথে পেতে চাই, আল্লাহ পাক তার স্ত্রীকে তার সাথে জান্নাতে মিলায়ে দিবে। এ কোরআন এমন এক আযীম কিতাব, এ কোরআনের আলোচনা যদি কেউ শোনে, কারো কণ্ঠে যায়, তার মর্যাদা আকাশচম্বী করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের 18 নম্বর আয়াতের ভিতরে বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার এই কোরআনের সহি কথাগুলো এখন শুনছে, ভবিষ্যতেও মনোযোগ দিয়ে শুনবে, এই সব লোকগুলি শুধু শুনবেই না, আমার কোরআনের যে নির্দেশনাগুলি আছেন এগুলো তাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় মেনে চলবে, ইত্তেবা করবে, অনুকরণ করবে এবং নিষেধাজ্ঞাগুলিকে জীবন থেকে বিদায় দিয়ে দেবে। এরা হলো এমন সব মানুষ যাদেরকে আমি আমার জান্নাতের হেদায়েতের রাস্তা দেখায় দিয়েছি। তার মানে বোঝা যায় কোরআন শুনতে যারাই আসে তাদের ঠিকানা হয় আল্লাহর জান্নাত। আরো জোরে বলেন। এই বাংলাদেশে এমন কিছু মুসলমান আছে, ঈদে চান্দে মাথায় টুপি দেয়, খদ্দের পাঞ্জাবিও পরে, দামি নামি আতরটাও কেনে, কথা কয় না, সুরমাও মিষ্টিও খায়, কদু খায়, ইয়া নবী সালাম আলাইকাও কয়। সেই সব মুসলমানদের ভিতরে কেউ আছে যারা বলেন জান্নাতে যাওয়ার দরকার নেই। জান্নাত সেটা তো একটা অসভ্য উদ্যান।
পৃথিবীতে অতৃপ্ত বহুগামী পুরুষ যারা আছে তাদের জন্য জান্নাত দরকার, আমাদের দরকার নেই। আপনারা কি ওই শয়তানদের পক্ষে? এই শয়তানদের কথার পক্ষে? শুধু মিলায় দেবেন না। এই দুনিয়ার নারী স্ত্রী যদি তার স্বামীর আনুগত্যশীলা হয়, সঠিকভাবে ইসলামের কায়দা কানুন নিয়ম কানুনগুলো যদি মেনে চলেন, ইসলামী শরীয়ত অনুযায়ী পর্দানসীন জীবন যাপন করেন, কাল কিয়ামতে যতই হুর গেলেমান থাক না কেন ওই হুর পরীদের নেত্রী বানায় দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে না নাই? সবাই যেতে চান? তাহলে আজকের কোরআনের আলোচনা শোনার কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকের এই এলাকায় এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, হাজার হাজার মানুষ রাস্তাঘাটে চলাফেরা করছে, দোকানদারি করছে, চা স্টলে বসে চার কাপে ঝড় তুলেছে, রাজনীতির ঝড়। কতক্ষণ অনেকে বিভিন্ন জায়গায় মাস্তানি করতেছে, গোয়েন্দারি করতেছে, খোশালা বিলিপ্ত আছে, নিজেদেরকে বুদ্ধিমান বলে পরিচয় দিচ্ছে। আল্লাহ পাক বলেন, জজ, ব্যারিস্টার, উকিল, মুখতার, এই পৃথিবীর কবি, সাহিত্যিক, এই পৃথিবীর দার্শনিক, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সাহিত্যিক, লেখক, লেখিকা, পিএইচডি, এমফিল, গবেষক, যাই হোক না কেন, ওদের সাথে যদি আমার কোরআন না থাকে, ওরা যতই নিজেদেরকে জ্ঞানী বলে দাবি করুক, আমি আমার কোরআনের কাছে ওই হিরোগুলো জিরো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু আজকের এই মাহফিলে যদি একজন অটো ভ্যান চালক, কুলি, দিনমজুর, মেথর, শ্রমিক, রিক্সা চালক, সেও যদি এসে কোরআনের মজলিসে বসে আর আমার কোরআনের কথা শুনে এবং অনুসরণ করার জন্য নিয়ত করে ফেলে, আল্লাহ পাক বলেন, ওয়া উলাইকা হুম উলুল আলবাব। এই অটো ভ্যান চালক, কুলি, দিনমজুর, শ্রমিক, নিম্ন পেশার মানুষ, দারিদ্র সীমার নিচে বাস করে, এই মানুষগুলি হলো সবচাইতে বড় জ্ঞানী মানুষ। আওয়াজ দেন ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার। সুতরাং আজকের কোরআনের আলোচনা আমরা শুনবো, তাতে যা আছে কপালে হবে কাল সকালে। বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আপনারা কি এই পৃথিবীতে কোনোদিন ওঝা দেখেছিলেন? সাপে কাটা মানুষকে যে ঝাড়ফুঁক দেয় তাকে কি বলে বগুড়াতে? ঠিক না? সাপের বিষ আছে না নাই? এটা প্রমাণ করার জন্য না মুখের ভেতরে কি দেয়? গ্রামের দিকে দেখছি কাঁচা মরিচ দেয়, আবার কোথাও কোথাও দেখছি এশিয়ার দই মিষ্টি মুখের ভেতরে দেয়। কি দেয়? মিষ্টি দেয়, মিষ্টি, রসগোল্লা দেয় না? তো আমার এলাকায় এক লোক সাপে দংশনকৃত, তাকে নিয়ে আসা হলো ওঝার কাছে। ওঝা সাপের বিষ আছে না নাই টেস্ট করার জন্য রসগোল্লা মুখের ভিতরে দিছে। বগুড়ার নামি দামি মিষ্টান্ন ভান্ডারের নাম কি? এশিয়া। কথা কয় না? আর অন্যান্য গুলো আছে, একটার কথা বললাম, অন্যরা আবার কেউ থাকলে হয়তো আমার বিরুদ্ধে অভিযান করতে পারে। আপনারা মন খারাপ করেন না, আমি মাসাল তো মাসালান সাপোজ একটু দৃষ্টিভঙ্গি, একটু দৃষ্টান্ত দেওয়ার জন্য এটা বললাম, ঠিক না? ঠিক কর। তো এখন রসগোল্লা কি মিষ্টি হয় না তিতে হয়? যার মুখে দেওয়া হলো, এই লোকটা জুতো খুলে ওঝার প্রতি পিক আপ নেছে, তো জুতো শার্ট করব। ওঝা বলতেছে, ভাইজান আমি তো কোনো অন্যায় করিনি, বগুড়ার সবচেয়ে নামি দামি এশিয়ার মিষ্টি তোমার মুখে মরে দিছি। ও বলতেছে, তুমি মিষ্টি দিছ? এই গ্রামের সবগুলো নিম গাছের পাতাগুলি পিষা সেটা আমার মুখের মধ্যে দিছ। নিম গাছের পাতা কি হয়? যেরকম। তার মানে রসগোল্লা তার কাছে কি লাগতেছে? তিতা লাগতেছে, অথচ রসগোল্লা মিষ্টি। ওঝা বুঝে গেল, নিঃসন্দেহে এই লোককে শুধু সাপে দংশনই করে নাই,
20টাও জনমের মতো টাইট করে ঢুকায় দিয়েছে। ওর লক্ষণ ভালো না খারাপ? খারাপ। সবাই বলবেন। যার কারণে রসগোল্লা মিষ্টি হওয়া সত্ত্বেও তার কাছে তিতা লেগেছে। মুসলমান জবাব দেবেন, কোরআনের কথা মিষ্টি না তিতা? যদি কারো কাছে এটা তিতা লাগে, তার লক্ষণ জোরে কোন, আরো জোরে, জোর হলো না? তার লক্ষণ খারাপ। বিষধর শয়তান ইবলিস তারে শুধু দংশনই করে নাই, 20টাও জনমের মতো টাইট করে ঢুকায় দিয়েছে। যার কারণে কোরআনের কথা মিষ্টি মধুর হওয়া সত্ত্বেও তার কাছে তিতা লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগছে? সবাই বলবেন। ভালো। মিষ্টি লাগে না তিতা লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে বলেন, খাঁটি ইমানদার তো তারা আল্লাহর কোরআনের কথা বেশি মনোযোগ দিয়ে শোনে, যারা কোরআন তেলাওয়াত যারা শোনে, শোনাও সারা, নিজেদের ঈমান বাড়াও সারা। এমনকি কোরআনের জন্য জেল জুলুম জরিমানা, নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়া জীবন বিসর্জন দিতে, শহীদ হতেও তারা কখনো পরোয়া করে না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমরা কোরআনের কথা শুনতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে জোরে সোরে দেখায় দেন। প্রিয় ভাইরা, আজকে যে তেলাওয়াত আমি আপনাদের সামনে করেছি, কোরআন কারীমের 7 নম্বর পারার শুরু, যে আয়াত দিয়ে 7 নম্বর পারা শুরু হয়েছে, সূরাতুল মায়েদা। এটি 5 নম্বর সূরা, 7 নম্বর 6 নম্বর পারা দুটাই আছে এর ভিতরে। 7 নম্বরটা এখান থেকে শুরু হয়েছে। 82 নম্বর আয়াত সূরাতুল মায়েদা, 7 নম্বর পারার শুরু এবং আয়াত নম্বর 82। যারা কোরআন শোনে তাদের মর্যাদা বর্ণনা করেছেন আল্লাহ পাক এই আয়াতের ভিতরে। তাদের একটা খাসিয়াত, বৈশিষ্ট্য, তাদের কিরকম বিহাব হয়, আচরণ হয়, এই কথাটা এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন। আমি আলোচনা এর উপরই সীমাবদ্ধ রাখবো। এর পিছনে একটা বিরাট ঘটনা আছে, সেটাও বলবো ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো নাকি ভাই? নাকি আগেই পালায়ে যাবেন? পালায়ে যাবেন? কেউ পালাবেন না ইনশাআল্লাহ। কোরআনে কারীমটা আপনারা শুনবেন, বলি ইনশাআল্লাহ। ভলেন্টিয়ার ভাইরা আছেন তো নাকি? আছে আছে। আচ্ছা, সেটা হলো এই মাহফিল করতে গিয়া দিনের বেলা তারা প্রতিযোগিতা দিয়া কোরআন কম্পিটিশন করেছেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ছোট্ট ছোট্ট সোনামণিরা বিশ্ব বিজয়ী হয়ে 112টা দেশ, 11টা দেশ, অর্ধ শতাধিক দেশ অথবা শতাধিক দেশকে ফেল করায়া যতবার বিশ্বের মানচিত্রে তারা গেছে, বিশ্বের মাটিতে তারা গেছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে লক্ষ লক্ষ টাকা কামাই করে নিয়ে এসেছে। বাংলাদেশের লাল সবুজ পতাকা আকাশে পতপত করে উড়ায় দিয়েছে। মারহাবা। এই যে এখনই যারা পড়লো, এই ধরনের হাফেজরা এই কাম করে, জনকর মারহাবা। তো এরা ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক ক্ষেত্রে ভালো করুক, তা কি আপনারা চান না? সেক্ষেত্রে আমাদের ভাইয়েরা যে আয়োজন করেছেন, এটা অত্যন্ত একটা বিকল্প আয়োজন। আমি বগুড়া শহরে এরকম আয়োজন অন্য জায়গায় দেখি না, এখানে এটা হয়েছে। এই জন্য আপনারা কি খুশি না বেজার? 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আয়োজন করেছেন। এই যে বিশাল প্যান্ডেল দেখতেছেন, আগামীকাল বড় বড় বক্তা আসবেন, এই মাইকিং লাইটিং আরো কত, খাওয়া দাওয়া আপনাদের জন্য তাবারক আছে তো নাকি? তাবারক নাই? হাই রে। যাই হোক, আল্লাহ যেন ভবিষ্যতে তাদেরকে তাবারক করার তৌফিক দান করেন, বলি আমিন। এতগুলি খরচ, এগুলো বিয়ার করতে, বহন করতে তারা হিমশিম খাচ্ছেন। আমার কাছে আহ্বান জানিয়েছেন সবাই যেন অন্তত কিছুটা শরিক হয়। আমি শুরুতেই কালেকশনটা সেরে নিতে চাই। আপনারা যারা ভলেন্টিয়ারের লোক আছেন, একটু চাদর নিয়া কিংবা ব্যাগ নিয়া ভেতরে দ্রুত গতিতে ঢুকে পড়েন। যার পকেটে যা আছে
কোরআনকে সম্মান দেওয়ার জন্য ইনশাআল্লাহ এর ভিতরে আল্লাহ যেন কবুল করে নেন, আল্লাহ যেন বরকত দিয়ে মালামাল করে দেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা মায়েদার 82 নম্বর আয়াত, যেটি 7 নম্বর পারার শুরু, আমি সেই তেলাওয়াতটা দিচ্ছি। আবারও আপনারা তেলাওয়াত শুনে জোরে আল্লাহু আকবার বলবেন, পারবেন না? وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا الله أكبر مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ وَيَقُولُونَ رَبَّنَا الله أكبر رَبَّنَا آمَنَّا فاكتبنا مع الشاهدين আল্লাহ পাক বলেন, আমার বান্দারা যখন আমার রসুলের প্রতি অবতারিত কিতাব শোনে, হে নবী আপনি তখন দেখবেন তাদের চক্ষুগুলি অশ্রু বিগলিত হয়, তাদের চোখ দিয়ে কান্নার রোল পড়ে যায়, তাদের দাড়ি, তাদের বুক, তাদের বিছানা বালিশ সব ভিজে যায়। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর। জোরে বলেন আল্লাহর কথা। আপনারা হজ করেছেন? কেউ হজ করেছেন? কারা কারা হজ করছেন? কি সৌদি আরবে যখন শুধু হজ করা না, এখন ইন্টারনেটের মধ্যে পাওয়া যায়, ইউটিউবে দেখা যায়। জি, আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি এবং সভাপতি সাহেব দুইজনই মঞ্চে এসেছেন, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। যেরকম মারহাবা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথি সাহেবের আগমন, ববি সাহেবের আগমন। প্রধান অতিথি আর সভাপতি মঞ্চে না থাকলে ভালো লাগে না। বর সারা যেরকম বিয়ে করতে গেলে হয়, সভাপতি প্রধান অতিথি না থাকলে যে কোনো প্রোগ্রাম ওই রকমই পানসে মার্কা লাগে। যেরকম ঠিক না ঠিক, ওনারা আসার কারণে আমরা কি খুশি না বেজা? এই সমস্ত নেতা থাকলে কোরআনের কথা না, কারণ লিডার হন, সমাজের যারা সমাজপতি হন, আমরা বুঝতেই পারি কোরআনের মঞ্চের যখন প্রধান অতিথি হন তার কলিজার ভিতরে কোরআনের প্রতি আকর্ষণ আছে। জনগণ ঠিক কিনা? সুতরাং কোরআনের সহি কথা তারা আমাদেরকে বলার সুযোগ করে দিবেন এবং তারাও শুনবেন, আমরাও যেন আমলের জন্য নিয়ত করতে পারি। বলি আল্লাহুম্মা আমিন। কথা কি এখনই বলবেন না? একটু বলবেন। প্রিয় উপস্থিতি, আমি বলছিলাম যে যারা কোরআনে কারীম শ্রবণ করে তাদের চোখ দিয়া অশ্রু বিগলিত করে, এই ঘোষণাকার আল্লাহ। দেখেন না আমার প্রিয় নবীজির ইতিহাস ছোট্ট। আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন, তিনি মুফাসসির সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, ইয়া আব্দুল্লাহ ইকরা আলাইয়াল কোরআন। আমি মুসলিম শরীফের হাদিস আপনাদের শোনাচ্ছি। হে আব্দুল্লাহ, তুমি একটু কোরআন তেলাওয়াত করো। সাহাবীকে হুজুর নিজে বলছেন, এদিকে দৃষ্টি দেন, এদিকে দৃষ্টি দেন, সহি কথা। সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, আর তিনি মনে করলেন এটা আমার জন্য গোস্তাখি হলো, বেয়াদবি হলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোরআন পড়ব আর আপনি কোরআন শুনবেন, এটা তো বেয়াদবি হবে। তার মানে আমি বক্তা হব আর আপনি শ্রোতা হবেন, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। সুতরাং এই কোরআন যেহেতু আপনার উপরে নাজিল হয়েছে, আপনি পড়বেন আপনার সুললিত কণ্ঠ দিয়া, আর আমরা সেটা শুনবো, এটাই স্বাভাবিক কথা। আমার নবী এই মুহূর্তে যেই জবাবটা দিয়েছিলেন, এই জবাব শুনলে আমি আপনি আশ্চর্য হয়ে যাব। কারণ বর্তমান সময়ে আমরা বক্তা হতে ভালোবাসি না শ্রোতা হতে ভালোবাসি?
কথা কন, এখন বক্তা দিয়ে ঘর ছাওয়া যায়, কথা কয় না বাবা, ঠিক না বে ঠিক? এই ছোট্ট ছেলে মাদ্রাসাতে ক্লাস 8-এ পড়ে, ও নিজেও বক্তা হয়ে গেছে। কিছুদিন আগে দেখতেন না, শিশু বক্তা আসে, মঞ্চে তুলে দেয়, কোলপ করে নিয়ে আসে, ঠিক না বে ঠিক? তাহলে বোঝা যায় 5 বছর থেকে শুরু করে নিয়ে, আবার তার চেয়ে ছোট থেকে শুরু করে নিয়ে 80 বছরের বুড়া পর্যন্ত চায় আমি বক্তা হব, ঠিক কিনা? আমি ছোট্ট একটা ছেলে একজনের জিজ্ঞেস করলাম, ভাই ছেলেটাকে কি করবেন? কয় মাদ্রাসায় দেবো হুজুর। কেন? একটু দোয়া করবেন, এটা বড় বক্তা বানাবো। কি বানাবে? কোরআনে কিন্তু বড় বক্তা হওয়ার কথা বলা হয় না, বলা হয়েছে বড় আলেম হওয়ার কথা, কথা কয় না? তো নিয়তটা কি সহি হলো? জোরে কন। আমি পাল্টা প্রশ্ন করলাম, ভাইজান বড় বক্তা বানাবেন কেন? কয় যে যারা বক্তা হয় তারা রাতারাতি ধনী হয়ে যায়। আমরা দেখতেছি আগে যে বক্তা পায়ে হেঁটে ওয়াজ করতো, আজকে সে মোটরসাইকেল চালায়। উনি বলতেছে, আমরা আগে দেখতাম যে বক্তা মোটরসাইকেল চালাইতো, এখন সে কার গাড়ি ছাড়া আসে না। আর যে বক্তা আগে কার গাড়িতে আসতো, সে এখন বিমানের রিজার্ভেশন টিকিট ছাড়া আসে না। কথা কি হাসা না মিছা? এই জন্য হুজুর আমার বক্তা, আমার ছেলেটাকে আমি বক্তা বানাবো। আপনারা বলেন এই নিয়তটা কি সহি? আমার ছাত্ররা যারাই আসে বলে হুজুর বক্তা হব, আমি বললাম বক্তা আগে পড়ে হ, আগে রিজার্ভ কর, আগে এলেম কালাম দিয়া তোমার কলিজাটাকে ভরে ফেলো, সিনাটা ভরে ফেলো, তোমার স্মৃতিটাকে কোরআনের আওয়াজ এবং ওয়াজ দিয়ে তুমি ভরে ফেলো, এরপরে সেবার জন্য বেরিয়ে যাও, তাতে আমাদের কোনো অবজেকশন নাই। ভেতরে যদি কিছু না থাকে বার হবে কিছু, ও তো হবার মায়ের কিচ্ছা কবে, ঠিক না বে ঠিক? যে কিচ্ছার আগাও নাই মাথাও নাই, ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, ইকরা আলাইয়াল কোরআন, তুমি আমার উপরে একটু কোরআন পড়ো, আমি কোরআন পড়াটা শুনবো। হুজুর বললেন, তুমি পড়ো আমি শুনবো। এইবার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বরং আপনি পড়বেন, আমি নিজে শুনবো। হুজুর বললেন, খুব কান দিয়ে কথাটা শুনবেন। আমার নবী কতটা বিনয় নম্র ছিলেন, সুবহানাল্লাহ। নবীজি বললেন, ইয়া আব্দুল্লাহ, ইন্নী উহিব্বু আন আসমাহু মিন গায়রি। আব্দুল্লাহ রে, আমি নবী, বিশ্ব নবী, আমি খুবই ভালোবাসি, খুবই পছন্দ করি যখন এই কোরআন কেউ তেলাওয়াত করে, আমি বসে বসে এই কোরআন তেলাওয়াত শোনাটা খুব পছন্দ করি। জোরে সুবহানাল্লাহ বলতে পারলেন না? মুসলমান, বিশ্বের সর্বশ্রেষ্ঠ বক্তাই তো আমার নবী, কথা কন না কেন? সেই নবীজি শ্রোতা হওয়ার জন্য আল্লাহর কাছে ইচ্ছা ব্যক্ত করেছেন, তামান্না করেছেন, অন্যকে শ্রোতাকে তিনি বক্তব্য রাখতে বলেছেন। এখান থেকে বোঝা যায় যত বড় বক্তা হন, যত বড় আলেম হন, আপনাকে বিনয় নম্র হতে হবে, অহংকার থাকা যাবে না। কিন্তু আজকাল বক্তাদের মধ্যে অহংকার আছে না নাই? একজন কয় সিটার, আর একজন কয় বাটপার, কথা কন। একজন কয় মুশরিক, আর একজন কয় কাফের, ও বেঈমান হয়ে গেছে। এইরকম চুলাচুলি কিলাকিলি বক্তাদের মধ্যে আছে না নাই? অথচ আমরা এক আল্লাহর কথাই কই, এক নবীর কথাই কই, ঠিক না? এক কোরআনের কথাই কই, তারপরেও কেন আমাদের মধ্যে বিভেদ থাকবে? একজন কবি আফসোস করেছেন, সেই বিষয়টা নিয়ে আমি কি বলবো? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন, তবে কেন এখনো হে মুসলমান এখন করিয়া হো ভান। কথা বলেন ঠিক না ঠিক? বাইতুল্লাহ, মদিনা শরীফ, উহুদ পাহাড়ে, বদরের মাঠে,
একটা তো জীবন আর একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখন করিয়া হো ভাই। আপনারা কি এক হতে রাজি আছেন? কোরআনের ভিত্তিতে কে কে এক হতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। নিশিন্দা মধ্যবাদ জুমা সমাজ কমিটি। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জ্বালো। দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আরবি দিয়ে কথা বলতে পারে, হুজুরের অহংকারের শেষ নাই। হুজুরকে বলবে একটু সৌদি আরব যান, যারা রাস্তা ঝাড় দেয় তারাও আরবি দিয়ে কথা কয় না। হুজুর একটু ইংরেজি বলতে পারে, এই জন্য হুজুরের অহংকার কলার নাড়ে। আমি ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি, আমি সব কিছুতে ফরফিটেড, আমি সব চাইতে বড় আলেম, এইরকম অহংকার দেখাই কিনা? আমি বলবো তুমি একটু চলে যাও ওই ইউরোপীয় কান্ট্রিগুলোতে, আমেরিকায় চলে যাও, ওখানে যারা পায়খানা সাফ করে তারাও কোন ভাষায় কথা কয়। সুতরাং কোনো ফখর নাই, কোনো অহংকার নাই, যত অহংকার সব কার? এ মুসলমান জোরে বলেন, আমাদের কোনো অহংকার নাই। আমরা দাসত্ব এবং গোলামি করব যার জন্য তিনি কে? আমার নবী বললেন, আব্দুল্লাহ তুমি কোরআন পড়ো আর আমি শুনবো। হযরতে আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এটা আমার জন্য বেয়াদবি মনে করছি। হুজুর বললেন, কোনো বেয়াদবি না, আমি ভালোবাসি তোমার তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। কোন এমনও তালিউল কোরআন বাংলাদেশে আছে যাদের তেলাওয়াত শুনলে মনে হবে এখনই যেন কোরআন নাজিল হইতেছে। এই যে সেদিন হাফেজ সালেহ আহমদ তাকরিম সৌদি আরব থেকে 111টা দেশকে ফেল করে উনি যখন বিশ্ব বিজয়ী হয়ে দেশের ভিতরে আসলেন, আমি যখন তার তেলাওয়াত শুনলাম চোখে পানি রাখতে পারি নাই, কলিজা থেকে কান্না বের হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার মুসলমান সৌদি আরবে যারা হজ করতে গেছেন কিংবা নেটের পর্দায়, ওখানকার হারামাইন আর শরীফাইনের ইমাম খতিব সাহেবের তেলাওয়াত, আব্দুর রহমান আস-সুদাইস এবং ওই যে আব্দুল্লাহ জোহানি আর সুরাই, এই ধরনের বড় বড় ওখানকার যারা খতিব ইমাম সাহেব, তাদের তেলাওয়াত শোনার পরে কান্নার রোল মক্কা মদিনার মসজিদগুলোতে পড়ে যায় না। ইভেন যিনি তেলাওয়াত করতেছেন তার কণ্ঠটা, গলাটা আটকে যায়, 1 মিনিট 2 মিনিট কোনো খবর নাই। আমরা বুঝতে পারতেছি জাহান্নামের আলোচনা যখন আসতেছে উনি ক্রন্দন করতেছেন। জান্নাতের নাজ নিয়ামত যখন বর্ণনা হচ্ছে আরবি ভাষায় কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে, তখন তিনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে সেই জান্নাত কামনা করতেছে। হযরত আব্দুল্লাহ বলেন, আমি সূরাতুন নিসা পড়া শুরু করলাম। কোন সূরা? জোরে বলেন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। এখান থেকে তেলাওয়াত শুরু করলাম। উনি বলছেন, আমি যখন 40 নম্বর আয়াতে গেলাম। কত নম্বর? 40। কোন সূরা? যখন আমি 40 নম্বর আয়াত পড়া শুরু করছি, আমি তাকায় দেখলাম ফাইদা আইনাহু তাজরিফান,
আমার বিশ্বনবীর দুইটা চোখ থেকে অশ্রু দর করে পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ লিমাযা তাবকি, আপনি কেন কাঁদেন? হুজুর আমার এই তেলাওয়াত শুনলেন, সেই 40 নম্বর আয়াতটা কি আমি একটু পড়ব? এই যে আয়াত শুনে নবীজি কেঁদেছেন, সে আয়াতটি কি পড়ব? রাসূলুল্লাহর প্রতি যাদের ভালোবাসা আছে, এই আয়াত শুনে তারা চোখের পানি রাখতে পারবে না, যেহেতু রাসূল কেঁদেছেন। কথা কর, কে কেঁদেছেন? রাসূল নিজে কেঁদেছেন। আমি তার উম্মত, ইয়তীম উম্মত, একেবারে দুর্বল উম্মত, ঈমান আমল বলতে কিছুই নাই। আমরা চেষ্টা করব একটু কাদার জন্য। এই আয়াত তিনি বললেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হযরত আব্দুল্লাহ বলেন, আমি রাসূলের চোখ মুবারকের দিকে তাকায় দেখি দু চোখ দিয়া গড়গড় এবং বদনার নালার মতো পানি, নালের মতো পানি পড়ে পড়ে তার দাড়ি বুক সব ভিজে যাচ্ছে। আর বলতেছেন, হাসবুকা আল আনি আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে আর পড়ো না, আর পড়ো না, এটাই যথেষ্ট হয়ে গেছে, আর সামনে অগ্রসর হইও না। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন? হুজুর বললেন, এই আয়াতের ভিতরে যে কথাটা আছে, এই কথাটা আমার কলিজাকে আঘাত দিয়েছে। আখিরাতের বিভীষিকাময় সেই কঠিন মুহূর্তের কথা আমার স্মরণ হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি প্রত্যেক ব্যক্তির সাথে একজন সাক্ষী তলব করব। সমস্ত সাক্ষী শেষ হওয়ার পরে কারো জন্য যদি জাহান্নাম হয়ে যায়, কারো জন্য যদি জান্নাত হয়ে যায়, জান্নাতীদের জন্য আমি জান্নাতের ফয়সালা দিয়ে দিব, জাহান্নামীদের জন্য জাহান্নামের ফয়সালা দিয়ে দিব। আমার সাক্ষী চূড়ান্ত হবে না, এরপরে আমি রাজ সাক্ষী হিসেবে, সুপ্রিম সাক্ষী হিসেবে আপনাকে দাঁড় করায় দিব। আপনি যদি কারো ব্যাপারে সাক্ষী দেন জান্নাতি হওয়ার জন্য, আর যদি কারো ব্যাপারে জাহান্নামী হওয়ার জন্য সাক্ষ্য দেন, আপনার সাক্ষ্য অনুযায়ী আমি আল্লাহ সেই ফয়সালা প্রদান করব। জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। ও মুসলমান, আমরা যে বলি আমার নবী দিন দুনিয়ার বাদশা, তাহলে কথা কি ঠিক না বেঠিক? তিনি দিনেরও বাদশা, দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। মারহাবা, জোরে কর মারহাবা। ও মুসলমান, নবীজি বলেন, কাল কিয়ামতে যদি আমার সুপারিশের কারণে কেউ জান্নাতে চলে যায়, সেটা আমার জন্য অত্যন্ত আনন্দের সংবাদ, খুশির সংবাদ। আমার উম্মত জান্নাতে যাবে, আমি খুশি হব না কেন? কিন্তু কোনো কারণে, আমার সাক্ষীর কারণে কেউ যদি জাহান্নামে যায়, আমি রহমতের নবী, করুণার ছবি কেমনে সেটা সহ্য করব? ওই দৃশ্য আমার চোখের সামনে এসেছে রে, এই জন্য আমার চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে বলেন, কোরআনে কারীম শোনার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার জন্য নির্দেশনা জারি করেছেন। কোরআনে কারীমের সূরা আল আরাফ 204 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার কোরআন যখন তোমাদের সামনে পড়া হবে, তোমাদের দায়িত্ব, কর্তব্য হলো ফাসমাউ নয়, ফাসমাউ মানে যেন তেনভাবে শোনা। শুনতেও সে আবার বাদামও চাবাচ্ছে, কথা কয় না? আছে না নাই? বিভিন্ন জনসভার মঞ্চে, বিভিন্ন কনসার্টে গিয়ে এটা দেখা যায় না, যায় না?
শিল্পীর গানও শুনতেছে, আবার বাদামও চাবাচ্ছে, কথা কয় না। আবার সিগারেটের টানও মারতেছে, আবার মাঝে মধ্যে ইয়াবা বাবাও চলতেছে, কথা কয় না। হয় না, হয় না। জনসভার মঞ্চেও দেখা যায় লোকেরা হাঁটা চলা করে, জোরে কোন ঠিক না ঠিক। আবার অনেকে দাঁড়িয়ে থাকে, কেউ বসে, কেউ বাদাম চাবায়, কেউ সিগারেট খায়। এগুলো ফাসমাউ, এটা যেন তেন ভাবে শোনা, কিন্তু আমার কোরআন ফাস্তামিউ, এটা অ্যাটেনটিভলি মনোযোগ সহকারে শুনতে হবে, যেন তেন ভাবে শুনলে হবে না। এমন শোনা, এখানে শুনবে এখান দিয়ে বার করবে তা নয়, বরং শুনতে হবে এমন ভাবে এই শোনাই তার কাজে লাগবে, আগামীকাল থেকে তার জীবনের বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। কোরআন শোনার সাথে সাথে বেনামাজি নামাজের সিদ্ধান্ত নেবে, সুদখোর সুদ না খাওয়ার সিদ্ধান্ত নেবে, ঘুষখোর ঘুষ না খাওয়ার সিদ্ধান্ত নেবে, জিনাখোর আর জীবনে পরনারীর দিকে তাকাবে না। ওই ব্যাপারটা নারী আজ থেকে ব্যাপারটা ছেড়ে দিয়া হযরতে খাতুনে জান্নাত ফাতেমার মতো পর্দানশীল হয়ে যাবে। জোরে কোন ঠিক না বেঠিক? এর নাম হলো ফাস্তামিউ, এটা ফাসমাউ নয়, এটা ফাস্তামিউ। এই রকম করে যদি তোমরা আমার কোরআন শুনতে পারো, তোমার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সর্বাঙ্গীন জীবনকে আমি আল্লাহ রহমত দিয়া মালামাল করে দিব। ভাইরা কষ্ট পাচ্ছেন? আমার এই কথা বললাম জন্য আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমার ভাইরা খুব নজর করে কথা শোনেন। কোরআন কারীম শোনার সাথে সাথে কি অবস্থা হলো, তাদের চোখ দিয়ে অশ্রু পড়বে। শুধু তাই নয়, তারা বলতে থাকবেন, হে আমাদের রব, কে তিনি? আল্লাহ। আমাদের রবের নাম কি? আরো জোরে, জোর হলো না। কবি বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অশেষ নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একটু মারহাবা দিতে পারলেন না? মারহাবা, এই জোরে মারহাবা দিতে পারলেন না? ও মুসলমান ভাইরা, কোরআনের মাহফিল আর অন্য মাহফিল দুটোই কি এক হবে? জোরে কোন এক হবে? একজন লোক যাত্রা দেখতে গেছে তার বন্ধুকে নিয়ে। কি দেখতে গেছে? তো যাত্রা দেখতে যে ওখানে সবগুলো আসন ফিল আপ হয়ে গেছে। তারপরে দুই বন্ধু দুইটা চেয়ারে বসে গেছে। কিছুক্ষণ পর পান খেয়ে ঢুকছিল, তো পানের পিকটা ফেলানো দরকার, তিল ধারণের জায়গা নেই, কোথায় পানের পিক ফেলাবে? কথা বুঝতে পারছেন? তো এখন সামনের বন্ধু পেছনের বন্ধুকে বলতেছে, বন্ধু তুমি আমার চেয়ারটা দেখো, আমি একটু পানের পিকটা ফেলে আসি। সর্বনাশ, এই চেয়ার যদি তুমি ছেড়ে দাও, যেভাবে ডানা কয়টা ড্যান্স দেওয়ার জন্য সাজিয়েছে, কথা কয় না, এখানে তোমার চেয়ার রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। সুতরাং পানের পিক ফালাতে তোমার বাইরে যাওয়ার সুযোগ নাই। তে বলছে, তাহলে কি কায়দা? তোমার সামনে যে লোক আছে ওর পাঞ্জাবির পকেটের মধ্যে দাও। এ বলতেছে, পাগল হসু, যে সুন্দর ইস্ত্রি করা পাঞ্জাবি পরে আসছে, এরই ভিতরে যদি পিক ফেলাইতে খবর আছে না নাই? চিন্তা করিস না, আমার পানের পিক তোর পকেটে দিছি। একটু জোরে কোন মারহাবা। এই হলো ওই সব মাহফিলের, ওই সব শয়তানি অনুষ্ঠানের খাসিয়ত, বৈশিষ্ট্য। ঠিক কিনা?
সেই অনুষ্ঠান কি এইটা? এই পুরাটা জায়গা রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ ঢেকে রেখেছেন, ঘিরে রেখেছেন। যতক্ষণ থাকবেন সবগুলি মুহূর্ত, পুরাটা সময় আমার আল্লাহর জন্য নিবেদিত হয়ে গেছে। এখানে যদি কেউ মারা যায়, ইন কেস, চাই না, যদি কেউ মারা যায়, সে আল্লাহ রাস্তায় মারা গেল, সঙ্গে সঙ্গে জান্নাতের ফেরেশতারা তাদেরকে জান্নাতি এনভায়রনমেন্ট সংবলিত জায়গায় নিয়ে চলে যাবে। বলি আল্লাহু আকবার। প্রিয় ভাই সকল, কোরআন যারা শুনলাম তাদের চোখ দিয়া পানি পড়লো, আর তারা বলতে থাকলো, আমাদের রব, আমরা এই কোরআন শোনার পরে আর চুপ থাকতে পারলাম না। আগে ঈমান যা ছিল তার থেকে ঈমান আমাদের আরো বেড়ে গেল। শুধু তাই নয়, ফাকতুবনা মা'আশ শাহিদিন, আপনার যারা সত্যের সাক্ষী হবে ওই সব মানুষগুলির সাথে আমাদের নামগুলি আপনি লিপিবদ্ধ করে নেন। একটু জোরে সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরো জোরে করে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, এই জন্য সারাটা জীবন আমাদের কানে যা শুনবো সেটা হলো আল্লাহর কোরআন। জোরে করে আল্লাহুম্মা আমিন। নিজেরাও তেলাওয়াত করব, অন্যের তেলাওয়াতটাও শুনবো। তেলাওয়াত যারা বেশি বেশি করতে পারেন, কাল কিয়ামতে জান্নাতের তত উঁচু বিল্ডিং এ তার স্থান হবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেন, ইউকালু লিআহলিল কোরআন ইয়াউমাল কিয়ামাতি ইকরার তাকে, এ কোরআন তেলাওয়াতকারী, তুমি কোরআন তেলাওয়াত করো আর জান্নাতের উঁচু তলাগুলোতে উঠতে থাকো। ফাইন্না মানজিলাকা আখিরা আয়াতিন তাকরাউহা, জান্নাতের ওই জায়গায় তোমার স্থান হবে, জান্নাতের ওই তলা, ওই ফ্লোর তোমার জন্য বরাদ্দ হবে, যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হবে। জোরে করে আল্লাহু আকবার। বলেন তো তাহলে যারা হাফেজে কোরআন তাদের মর্যাদা বাড়বে না কমবে? আমি আপনি হাফেজ হতে পারি নাই, এমনকি কোরআন কারীমটাও ঠিক মতো পড়তে জানি না, এরকম অনেকে আছে না? না ভাই, জোরে করে আছে না নাই? আমার জীবনটা প্রায় 16 আনাই ব্যর্থ, ঠিক না বে ঠিক কর? আমি আপনি সব শিখলাম, বাংলা শিখলাম, ইংরেজি শিখলাম, উর্দু ফার্সি শিখলাম, হিন্দি শিখলাম, কিন্তু আল্লাহর পাঠানো, আমার স্রষ্টার পাঠানো, যিনি একচ্ছত্র মালিক গোটা বিশ্বের, আমি সহ যা কিছু আছে সবার মালিককে, জোরে করেন কে? আমি সে আল্লাহর পাঠানো চিঠি, আরবি ভাষার চিঠি আল কোরআনুল কারীম, কি মেসেজটা আল্লাহ দিলেন আমি শিখলাম না, শেখার জন্য চেষ্টাও করলাম না। অনেকে বলে কোরআন শেখা খুবই কঠিন ব্যাপার, আমি বলবো মিথ্যা কথা বলেছেন আপনি। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরাতুল কমার 27 নম্বর পারা, এখানে 1 নয় 2 নয়, পাশাপাশি 4 বার ঘোষণা করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বান্দারে, এই কোরআনটা আমি বোঝার জন্য, শেখার জন্য সহজ করে দিয়েছি। কেউ কি আছো কোরআন বোঝার চেষ্টা করবা, কোরআন পড়ার জন্য চেষ্টা করবা, একটু কোরআন ধরো, আমি কোরআনটা তোমারে শেখায়া দিব। ভাইরা, কার কথা? এ মুসলমান, কথা বলেন, কার কথা? এমনকি একটি দুর্বল রায়াতের হাদিসে আসছে, আজকের আলোচনা শোনার পরে আগামীকাল যদি কেউ কোরআন পড়া হাফেজ সাহেবের কাছে, কারি সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে কালকেই যদি পড়া শুরু করে দেয়, বলি আমিন। কত দূর আর পড়ছে? আলিফ বা তা সা কয়টা অক্ষর? কয়টা? 4টা অক্ষর পড়েছে। ইতিমধ্যেই ফাইদা জা আজালুহা, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের হায়াতের পুঁজি যখন শেষ হবে, যখন তার সময় আসে যাবে, 1টা সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, নির্ধারিত সময় আমাদের মৃত্যু যিনি দিবেন তিনি কে? ভাইরা, আমরা মারা যাব না? যাব না? কেউ কি বলতে পারবেন কবে যাব?
আমার ববি ভাই যাবে না, আমার সভাপতি মেহেদি ভাই যাবে না, সবাই চলে যাব। কিন্তু কোন সময় যাব তা কি জানি? কথা বলেন। কত জানাজার নামাজ আমি আপনি পড়লাম, কত মানুষকে দাফন করলাম, কিন্তু আমার জন্য কোন সময়, ওই টাইমটা, ওই মুহূর্তটা আমার জন্য কোন সময় তা কি জানি? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় জানি আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে, ঠিক কিনা? আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে, কখন কোথায় করবে দাফন, কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় জানি আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন কথা ঠিক না বেঠিক? মুসলমান মরতে যেহেতু হবে, আমাদেরকে কোরআন তেলাওয়াত শিখতে হবে। যে কথা বলছিলাম, আজকে আমার আলোচনা শোনার পরে আগামীকাল কারি সাহেবের কাছে গিয়া অক্ষর পড়েছে মাত্র কয়টা? আলিফ বা তা সা, 4টা অক্ষর পড়েছে। হায়াতের পুঁজি শেষ, আজরাইল তাকে খপ করে ধরে ফেলেছে। ভাইরা, আবার কবরে দাফন করার পরে মানুষ যখন দাফন শেষে বাড়ির দিকে ফিরবে, জুতার খটখটি আওয়াজ, পায়ের আওয়াজ এখনো পাওয়া যায়। এই মুহূর্তে ফেরেশতা কবরে আসবে কয়জন? কথা বলেন না কেন? 2 জন ফেরেশতা কবরে এসে তারে বসায় দিবে, আর প্রশ্ন করবে কয়টা? এ মুসলমান, কথা বলেন কয়টা প্রশ্ন? মান রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা, কে তোমার নবী, আর কি তোমার জীবন ব্যবস্থা, তোমার দিন কি, শরীয়ত কি? কয়টা প্রশ্ন হলো? একটু জোরে বলেন, কয়টা প্রশ্ন হলো? এই লোকটাকে প্রশ্ন করা হচ্ছে, এই 3টা প্রশ্নের জবাব সে কিছুই দিতে পারে না। তার একটাই আওয়াজ, আলিফ বা তা সা। বলছে মান রব্বুকা, সে বলে আলিফ বা তা সা। বলছে আমার দিনুকা, তোমার দিন কি, সে বলে আলিফ বা তা সা। আবার বলছি আমার নবিয়ুকা, তোমার নেতাকে, আদর্শ নেতাকে, তোমার নবীকে, একই জবাব, আলিফ বা তা সা। ফেরেশতা বিরক্ত হয়ে আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, এই লোকটা আজব লোক, অত্যন্ত আষ্টনিষ্ঠর মতো লোক, 3টা প্রশ্নের জবাব, সংশ্লিষ্ট জবাব দিতে পারে না, শুধু আলিফ বা তা সা বলে। এই লোকটার ব্যাপারে কি ডিসিশন হবে? আমার আল্লাহ সবকিছু জানেন কি জানেন না? আল্লাহ বললেন, ফেরেশতা খবরদার, তাকে জাহান্নাম দেওয়া যাবে না। জাহান্নামের এনভায়রনমেন্ট তার জন্য বরাদ্দ হবে না, বরং তার জন্য জান্নাত হবে। ফেরেশতা বলবেন, আল্লাহ কেন? জবাব তো দিতে পারলো না, কেন এটা হলো? বলে, গতকালকের মাহফিলে কোরআন সুন্নাহর গুরুত্ব বর্ণনা শুনে, কোরআন শেখার গুরুত্ব শুনে সে কোরআন শেখা শুরু করে দিয়েছিল কারি সাহেবের কাছে। বেশি দূর যেতে পারে নাই, শুধুমাত্র আলিফ বা তা সা 4টা অক্ষর পড়েছে। এ আমার ফেরেশতারা, যেই বান্দা জীবনের একটা মুহূর্তে সে আমার কোরআনকে মহব্বত করলো, কোরআনের ফজিলত লাভের জন্য, কোরআন শিক্ষার জন্য ছাত্র সাজলো, এই বান্দাকে আমি জাহান্নাম দিতে শরম করি। তার জজবার কারণে আমি তাকে জান্নাতের পরিবেশ দিয়ে দিব। একটু জোরে কোন আল্লাহু আকবার। এজন্য বলেন, কোরআন শিক্ষার দরকার আছে না নাই?
মুসলমান, কোরআন কি আমরা বন্ধ করব না চালু করব? কোরআনের মাহফিল কি চালু হবে না বন্ধ হবে? বগুড়া শহরের সবচেয়ে বড় নেতা আমার ববি ভাই এসেছেন, আমি তার কাছে দাবি জানাবো, এবার বগুড়া শহরে কোরআনের যত মাহফিল হবে আপনার কানে যদি যায় সমস্ত মাহফিল গুলোর অনুমতির ব্যবস্থা আপনি করে দিবেন। আপনারা চান কিনা? দেখি দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন মিয়া। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, কষ্ট পেলেন? কষ্ট পেলেন? আজকে যে আয়াত ঘটনা এখন আপনাদের সামনে আমি বলবো, এরপরেই ইনশাআল্লাহ শেষ করব। আমাদের সম্মানিত অতিথি মণ্ডলী থাকবেন না চলে যাবো? আচ্ছা, এনাদের সময়ের সীমাবদ্ধতা একটু বলার সুযোগ দেই। ভাইরা কষ্ট পাবেন, একটু সুযোগ দেই। আমি শেষ করে একটু ব্রেক দিচ্ছি, শেষ করছি না, ব্রেক দিচ্ছি একটু মুলতবি, এরপরে ইনশাআল্লাহ আমার আলোচনা শুরু হবে। কেউ উঠবেন না, মেহরবানি করে উঠবেন না। আমার আলোচনা আজকে শুনতে হবে মোনাজাত দিয়ে, খুব বেশি রাত হবে না। এখন কয়টা বাজে? মাত্র 10টা 11। আলহামদুলিল্লাহ, লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আধা ঘন্টা থাকা যাবে না? আধা ঘন্টা থাকবেন? সবাই থাকবেন? দেখি হাতগুলো দেখি, একটু হাতগুলো দেখি, মেহরবানি করে হাত। একজনের হাত নিচে থাকলে মনে করবেন ওই গ্রুপের লোক। কোন গ্রুপ তা কিন্তু কই নাই, তার মানে শয়তান গ্রুপ হতে পারে। যখন ঠিক কিনা একটু জোরে সোরে হাত তোলেন। একজনের হাত নিচে থাকবে না, দেখেন তো কার হাত নিচে আছে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। ভাইরা আমার, খুবই নজর দিয়ে কথা শোনেন। অন্ধকারের কীট, যারা অন্ধকারকে ভালোবাসে তারা কি আলোকে পছন্দ করে? সবাই বলবেন ও ভাই, পছন্দ করবে? বিশেষ করে চোর আর ডাকাত, ওরা ভালোবাসে কি আলো না অন্ধকার? হ্যাঁ, যখন অন্ধকার পরিবেশ আছে মনে হয় ওদের ঈদের দিন শুরু হয়েছে। যখন ঠিক না ঠিক। আমি ঈদ মার্কেটে একবার গিয়েছিলাম, যখন মার্কেটে বিদ্যুৎ চলে গেল দিনের বেলাও যদি নিউ মার্কেটের ভিতরে বিদ্যুৎ যায় তখন পরিবেশটাকে দিনের থাকে না রাতের হয়, ঠিক না ঠিক? আমি দেখলাম ওই 2 মিনিটের ভিতরে যিনি যেখানে ছিলেন ক্রেতা বিক্রেতা তিনি সেখানেই বসে থাকছেন, দাঁড়িয়ে থাকছেন, কেউ হাঁটাচলা করেন নাই। কিন্তু ওর ভিতরেও দেখা গেছে কিছু লোক দৌড়দৌড়ি লাফালাফি ছুটোছুটি করছে। কথা কয় না। এরা কারা? এরা কি আলোর লোক না অন্ধকারের লোক? এরা ছিনতাইকারী, জোরে কোন ঠিক না ঠিক? এরা বদমাইশ, এরা চোর, এরা বাটপার, এরা হলো সিটার, ঠিক না ঠিক? ও মুসলমান, অন্ধকারের কীট আলোকে কখনো পছন্দ করে না, কিন্তু তাই বলে কি আলোর যাত্রাকে অন্ধকারের কীট বন্ধ করে দিতে পারবে? শুনেছি শামসিকে নাকি সকালবেলা তার ঠ্যাংটা মেলে দেয় এরকম করে পূর্ব দিকে। শামসিকাকে জিজ্ঞেস করা হয়েছিল, শামসিকা তুমি ঠ্যাং মেলে দেছো কেন? কয় সূর্যের আলো পৃথিবীতে আসতে দেব না। সূর্য এই কথা শুনে আবার ডুবে গেছে নাকি? সূর্য বলতেছে একটু দেরি করো, আমি আসিতেছি, খালি পান্তার বেলার সময়টা হোক, তোর 14 গোষ্ঠীর মাথা চান্দি ফেলে দেবো রোদ দিয়ে। কথা কন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
কোরআনে কারীমের 28 পারা সূরাতুস সাফ 8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, যারা অন্ধকারের পূজারী, আলোকে তারা সহ্য করবে না, আমার আলোকে তারা মুখের ফু দিয়া নিবানোর জন্য চেষ্টা করবে। ওরা যতই চেষ্টা করুক না কেন ওরা পারবে না, কারণ আমি আল্লাহর নূরকে, আলোকে আমি প্রজ্বলিত করার জন্য, পরিপূর্ণতা দান করার জন্য আমি প্রস্তুত আছি। আমি সিদ্ধান্ত নিয়েছি, এতে তাদের যতই গা জ্বালা হোক, অপছন্দ হোক, আমি আল্লাহ পরোয়া করি না। জোরে বলুন কথা ঠিক কিনা? মুসলমান, এই কথা কেন নিয়ে আসলাম? মক্কার জমিনে লোকেরা যখন দলে দলে কাতারে কাতারে ইসলামের ভেতরে প্রবেশ করতেছিল, তখন কাফেরদের খুশি না বেজার অবস্থা? জোরে কখন? ওরা চাচ্ছিল মুহাম্মদকে জমিনের ভিতরে শেষ করে দিব, মক্কার জিন্দেগিতে আগাতে দেব না। কিন্তু একটা করে দিন যায়, শত শত তো মুসলমান হয়ে যায়। এমনকি যেই নবী মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, হযরত আবু বকরকে সাথে নিয়ে কয়জন? জোরে বলেন। সেই নবী 8 বছর পর মক্কা বিজয় করেছেন, 10,000 লোক, মারহাবা কম। সেই নবীজি বিদায় হজ করেছেন, আখিরি ভাষণ দিয়েছেন, খুতবা দিয়েছেন, 1 নয় 2 নয়, 1,24,000 সাহাবীর সামনে। ও মুসলমান, জবাব দেবেন, সংখ্যা বাড়ে না কমে? এটা তাদের সহ্য হচ্ছে না। তাদের চিন্তা, মারের চোটে তাদেরকে ইসলাম থেকে ফিরাবো। কিন্তু ইমানের জজবা একবার যাদের কলিজার মধ্যে ঢোকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হামিম আস-সাজদা 30 নম্বর আয়াতের ভিতরে বলেন, যারা একবার ঘোষণা করেছে আমাদের রব, আরো জোরে বলেন, সুম্মা ইসতাকামু, জেল জুলুম জরিমানা মামলা হামলা যাবতীয় অত্যাচার নির্যাতনের মোকাবেলায়, এমনকি জীবনের বিনিময় হলেও এই রাস্তায় শেষ পর্যন্ত যারা টিকে থাকতে পেরেছে, অনর অবিচল থেকেছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইন্তেকালের সময়, কবরে যখন প্রশ্ন হবে সেই সময়, আর আদালতে মাহশরে কাল কিয়ামতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হাজার হাজার রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলবো, তাদেরকে ঘোষণা দাও, শুভ সংবাদ শোনাও, কোনো চিন্তা করবা না, কোনো ভয় করবা না, মন ভাঙা হবে না, আমরা তোমাদের সাথে আছি। আর তোমাদের জন্য বিশাল শুভ সংবাদ, সেই প্রতিশ্রুত জান্নাত যার ওয়াদা আল্লাহ করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, মক্কার কুফফার গোষ্ঠী, কায়েমি স্বার্থ গোষ্ঠী, হযরতে বেলাল, হযরতে আম্মার, হযরতে ইয়াসার, হযরতে সুমাইয়া, হযরতে আপনার ওই যে বলে হযরতে আম্মার, হযরতে সুহাইব রুমির মতো রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই ধরনের পাকা পাকা ইমানের বলে বলিয়ান সাহাবীদেরকে নির্যাতন করেছে, অত্যাচার চালাইছে, এমনকি জমিন থেকে বিদায় করে দিয়েছে। তারপরেও কি তারা এক চুল পরিমাণ আল্লাহর দ্বীন থেকে সরে গেছে? এইরকম নির্যাতন অত্যাচার কোরআনে কারীম শোনা এবং মানার জন্য আমাদের উপরেও যদি আসে, আমরা কি একটা মুহূর্তের জন্য নিবৃত্ত হব? আমরা আল্লাহর কোরআনের রাস্তায় থাকতে চাই। যারা রাজি আছেন দুহাত তুলে আবার আল্লাহকে দেখাও।
আলহামদুলিল্লাহ জোরে বলেন, আলহামদুলিল্লাহ জোরে বলেন। কারণ আমরা মনে করি দুনিয়ার জীবন তুচ্ছ, ঠিক কিনা? যাদের বয়স 60 বছর আর কয় বছর বাঁচব, যাদের বয়স 80 বছর আর কয় বছর দুনিয়ায় আছি, ঠিক কিনা? তাহলে 80 বছরের জিন্দেগি যদি দুনিয়ার জীবন শেষ হয়, সেই দুনিয়ার আগের সুখগুলি এখন আমার কাছে কষ্টে পরিণত হয়েছে। কথা বলে না। 80 বছরের বুড়া মানুষ গরুর হাড্ডি চাবাতে পারবে? 25 বছরের মেয়েকে বিয়ে করতে পারবে? কথা কয় না। পালসার হোন্ডা চালাতে পারবে? কার গাড়ি? কোনোটাই না। চাকরিতেও নেয় না, ব্যবসাতেও নেয় না। কথা কয় না বাবা, নেয় কোথাও? সুতরাং এই দুনিয়ার জীবন মাতাউল গুরুর, এটা প্রতারণার জায়গা। এখানে ভালো থাকলে শুধু হবে না, পরকালের অনন্ত জীবন যার শুরু আছে শেষ নাই, সেই জিন্দেগিতে ভালো থাকতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্যেই আমরা বিশ্বাস করি এই জীবন জীবন নয়, আরেকটা জীবন আছে, জান্নাত পরকাল। আল্লাহ আমাদেরকে কবুল করুন। মুসলমান ভাইরা, ইউক্যালিপটাস গাছ দেখছেন? জমির আলে আলে থাকে, বিভিন্ন ময়দানে লাগাই কিনা? আমার এলাকায় এক লোক তার জমির চতুর্দিকে ইউক্যালিপটাস গাছ লাগাইছে। এখন উনি একদিন যায় দেখে গাছগুলো লম্বাও হয়েছে, ডালপালাও বিস্তার করছে, ছায়া দেয় সব সময়। এই কারণে উনি চিন্তা করলো এগুলো সব কাটে সাফ করে ফেলবো। উনি একদিনে কাটছে 10টা। জোরে কোন কয়টা? আরো জোরে 10টা। উনি 10 দিন পরে যায় দেখে প্রত্যেকটা থেকে 10টা করে বাড়াছে, 10টা করে কুশি বাড়াছে। কথা কয় না? বাড়াইছে না বাড়ায়নি? উনি বললো হাই রে, কাটারছে না কাটাই ভালো আছে। ঠিক না বেঠি? এই পৃথিবীতে মুসলমানদের উপরে যে যেখানে নির্যাতন করেছে, সেখানে মুসলমানদের সংখ্যা কমেনি, আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন মিয়া। এটা ইসলামের ইতিহাস, ঐতিহ্য, গৌরব, বৈশিষ্ট্য। এটাকে নির্যাতন করে কেউ দমাতে পারে না। আল্লাহু আকবার জোরে বলেন। আর একজন খেরের পালায় আগুন লাগছে, ওর মাথার তার ছিঁড়ছে, ওই সমানে পাখা দিয়ে বাতাস দিচ্ছে। ওর চিন্তা হলো আগুনটা বাতাস দিয়ে নিবো। আপনারা বলেন আগুন কি বাড়বে না কমবে? খালি ফুলে ফাঁপে উঠতেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইসলামের এই নূর এটা পরিপূর্ণ হবে ওয়াদাকার। মক্কার জিন্দিগিতে সবাই এই লোকগুলিকে মেরে মেরে ইসলামটাকে দমায় দেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারলো কি? পারল না। আল্লাহর নবী প্রাথমিক যুগে কিছু সংখ্যক মুসলমানদেরকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলানোর জন্য, একটু আরাম আয়েশে থাকার জন্যে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর দরবারে পাঠিয়ে দিল হাফসা। উনি একটু ইসলামের দিক থেকে সিম্প্যাথেটিক ছিলেন। উনি খ্রিস্টান বাদশাহ। কি বাদশাহ? আল্লাহকেও মানে, একজন নবীকে মানে যার নাম ঈসা রুহুল্লাহ, কিন্তু আমার নবীকে মানে না। এটা তার বৈশিষ্ট্য। কিন্তু মুসলমান কালেমার ভিত্তিতে মুসলমান যেখানেই থাক, সেই মুসলমানদের প্রতি তার একটা হৃদয় গলানো অবস্থা ছিল। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর নবী তার সাথে সংলাপ করে তার কাছে প্রায় দ্বিতীয় দফায় 86 জন পুরুষ আর 16 জন মহিলা পাঠিয়ে দিলেন যে তোমাদের উপর নির্যাতন বেশি হচ্ছে, তোমরা যাও। সেই সফরে বিশ্বনবীর জামাতা জিন্নুরাইন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। পুরুষদের ভিতরে কোরআনে কারীমের একজন বড় কোরআন তেলাওয়াতকারী ছিলেন, যার নাম হযরত জাফর ইবনে আবি তালিব ছিলেন। মারহাবা। 16 জন, 86 জনের ভিতরে এনারা সবচেয়ে বড় নেতৃস্থানীয়। আর মহিলাদের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়েরই ছোট মেয়ে নাম হলো রুকাইয়া। কি নাম? জোরে বলুন কি? কেউ কেউ বলছেন রুকাইয়াই বিশ্বনবীর বড় মেয়ে, যিনি হযরত ওসমানের স্ত্রী ছিলেন। তাকেও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাদের ভিতরে পাঠিয়ে দিয়েছিলেন। কাফেরদের কাছে নিউজ আসলো যে মুসলমানরা ওখানে গিয়ে খুব সুখে শান্তিতে আছে। মুসলমান সুখে থাক, এটা কি পৃথিবীর কেউ চায়? না, বিধর্মীরা তা চাবে না। এই জন্যই বললাম যে অন্ধকারের কীট আলোকে সহ্য করে না। ভাইরা আমার, এদের ভিতরে অ্যালার্জি জাগলো,
মুসলমান সুখে থাকবে, শান্তিতে থাকবে, আমরা তা মানতে পারি না। আমাদের পক্ষ থেকে 2 জন যাবে কূটনীতিবিদ। কয়জন? 2 জন। একজনের নাম আমর ইবনুল আস, আর একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে আবি রবিয়া। এদের নেতৃত্বে একদল কুরাইশ কুফার গোষ্ঠী আবিসিনিয়ার বাদশার দরবারে চলে গেছে। ওখানকার বাদশার যারা সেলা চামুন্ডা শামস আছে না নাই? আমাদের দেশে নাই, কথা কয় না। না না নাই, অন্য জায়গায় থাকলেও বগুড়াই নাই। আরে বাবা, একজন মেম্বার আসছে, তার পেছনে দেখলাম 20 জন, কথা কয় না। খাবার আয়োজন করা হয়েছে 5 জনের, হাঁটছে কয়জন? কর্তৃপক্ষ কয় দাওয়াত দেওয়ারছে না দেওয়াই ভালো আছিল, কারণ যে কয়টা টাকা দিবি ওরা খাইয়েই শেষ, কথা কয় না। আছে না নাই কোন? এই সব সেলা চামুন্ডার চামচর কারণে একজন নেতা খারাপ হতে বাধ্য হয়। কারণ চেয়ারম্যান সাহেব চায় অমুক গ্রামের রাস্তাটা আমি করে দেব, সিদ্ধান্ত ফাইনাল। একজন সেলা দাঁড়ায় বলতেছে, স্যার কোন রাস্তা করবেন? ওই যে অমুক গ্রামের রাস্তা, অনেক দিন ধরে কাঁচা আছে, ওটা একটু পাকা করবো এবার। কয় আগে শোনেন তারপরে দেন। কি কয়? ভোটের সময় আপনার একটা পোস্টার লাগাবার গেছিলাম, আমাকে চোখের সামনে পোস্টার তুলে ফেলতেছে। চেয়ারম্যান সাহেব করছে, তাহলে আগে যে ইট পারে দিয়েছ না ওগুলো তুলে আন। আমার কথা কি বোঝা গেল? তাহলে চেয়ারম্যান খারাপ হলো কার কথায়? চামচর কথায়। কথা কোন? ইসলামের ইতিহাসে কোন চামচর স্থান নাই, যেরকম ঠিক কিনা? এটা ইসলাম, ইসলামের সৌন্দর্য। আল্লাহু আকবার। এমন যদি হতো আমার সমাজের খলিফা হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, সমাজের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। ওমরের সাথে বিশাল বাহিনী থাকতো না? যেরকম কোন বাহিনী থাকতো না, যার কারণে মরুভূমির ভিতরে তিনি হাঁটতেছেন। একজন রাখাল ওর চড়ায়, তার সামনে গিয়ে তিনি হাজির। বললেন, রাখাল তোমার সাথে আমি একটা কথা বলবো। কি? বলে আমার একটা উটের খুব দরকার, তুমি কি একটা উট আমার কাছে বিক্রি করবা? কাজে একই কথা আমার, সাপ কথা আমার, ফাইনাল কথা আমার। এই উটের মালিক আমি না, শুধু উটের রাখাল আমি। এগুলো চড়াই আর কড়াই গন্ডায় হিসাব করে আমি মালিককে বুঝাই দেই। সুতরাং যেহেতু আমি উটের মালিক না, আপনার কাছে উট আমি কেমনে বিক্রি করব? এ কথা বলা সারা হযরত ওমর তিনি ছদ্মবেশে গেছেন, তার সাথে কোনো বাহিনী, কথা কয় নাই, কোনো বাহিনী। উনি বলছেন, বাবা অনেক সময় অনেক উটের পাল থেকে অনেক উট দলছুট হয়ে যায়। যদি তুমি ওমরের কাছে গিয়ে বলো আমার উটের পাল থেকে একটা উট দলছুট হয়ে কোথায় যে হারিয়ে গেছে আমি খুঁজে পাই নাই। যেহেতু তিনি বড় একজন মানুষ, অনেক বড় উটের পাল তার আছে, সুতরাং তিনি তোমাকে কোনো মুআখাজা করবেন না, জিজ্ঞাসাও করবেন না। উটটা বিক্রি করে টাকাও পেয়ে গেলা, মালিকের কাছেও তোমার কোনো ধরা খাওয়া লাগলো না, আমারও অনেকটা উপকার হলো। বলে আপনাকে দেখে মনে হয় অনেক বড় হুজুর, কিন্তু আপনার চাইতে বড় খেজুর আর নাই। কাকে বলতেছে? অর্ধ জাহানের খলিফা দেখে যখন এই কথা রাখাল বলল, হযরত ওমর বলতেছেন, হোয়াট ইজ দ্য কজ, মা হুয়া সাবাব, কোন কারণে তুমি আমাকে খেজুর বানাইলা? বলে আপনার হাব্বা জুব্বা দেখে মনে হয় আপনি আল্লাহকে খুব ভয় পান, কিন্তু কিছুই না, এই জুব্বার মধ্যেই শয়তান লুকে আছে। বলে বাবা কারণটা কি? কারণ হলো আপনার শেখানো আর্গুমেন্ট, আপনার শেখানো বলি, আমি যদি আমার মালিকের কাছে গিয়ে বলি আর যদি ওখানে ছাড়া পেয়ে যায়,
কিন্তু এই উটের মালিক তো আমার আসল মালিক না। আমরা নবী মুহাম্মাদের কাছে শিখেছি আমাদের একজন বড় মালিক আছে, তার নাম। এই মালিকের কাছ থেকে যদি আমি ছাড়াও পাই, কিন্তু আমার মালিক লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সব চোখকে আমি আয়ত্ত করি, পৃথিবীর কোনো মানুষের চোখ আমাকে আয়ত্ত করতে পারে না। আমার আল্লাহর সিসিটিভির মধ্যে আমার এই উট বিক্রি করার এই দৃশ্য ধারণকৃত হয়ে যাবে, রেকর্ড হয়ে যাবে। আমার মালিক যদি ছেড়েও দেন, কিন্তু কাল কিয়ামতে আমি ওই আল্লাহর সামনে থেকে পার পাবো না। আমি চোর আর ডাকাতের কাতারে দাঁড় হয়ে যাব, আমাকে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। আমি আমার এই দুনিয়ার উটের রাখাল, উটের মালিকের ভয়তে আমি উট বিক্রি করছি না তা নয়, আমি আমার ওই মহান আল্লাহর ভয়তে আপনার কাছে আমি উট বিক্রি করতে পারলাম না। এই কথা বলা অনুসারাব, হযরত ওমর সিজদায় পড়ে যাওয়া অনুসারাব, তিনি আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়ে কাঁদেন আর বলেন, আল্লাহ, এমন এক দেশে রাজত্ব পেয়েছি, ইমারত পেয়েছি, খেলাফত পেয়েছি, যেই দেশের মানুষকে ভালো করার জন্য কোনো পুলিশ, র‍্যাব, আর্মি, বিজিবি লাগে না। ওরা নিজের থেকে আপনার ভয়ের কারণে, তাকওয়ার কারণে নিজেরাই ভালো হয়ে গেছে। মুসলমান, এই জন্যই বলছি ইসলামের চালাচামুন্ডা শামসর কোন স্থান ঠিক না, ঠিক বলেন? আমার রাসূলের সাথে এক ইহুদির ঝগড়া হয়, আরেকজন সাহাবী এসে বলতেছেন, হুজুর কি হয় এখানে? কয়, ওই লোকের সাথে আমার ঝগড়া হচ্ছে। কিসের ঝগড়া? বলে, ওর থেকে আমি কিছু টাকা নিয়েছিলাম, নির্ধারিত সময়ে সে টাকা পরিশোধ করে দিয়েছি। এই লোকটা আজকে আসে আবার আমাকে বলতেছে টাকাটা ফেরত দাও, অথচ আমি টাকা দিয়েছি। সাহাবী বলতেছেন, হুজুর, আপনি যে টাকা দিয়েছেন আমি তার 1 নম্বর সাক্ষী। মারহাবা বলবেন না? আমার নবী কি সাহাবীকে টেনে নিয়ে বুকের মধ্যে চুমু খাইলেন, মুসাফা কোলাকুলি করলেন নাকি? মুসাফা মুআনাকা করলেন? রাসূল তাকে ফুলের মালা দিলেন, তার দলের পদ পদবি বাড়ায় দিলেন? রাসূল বললেন, ও সাহাবী, তুমি আমার সাক্ষী কেমনে হও? যখন আমি টাকা নেই তখনও তুমি ছিলে না, আবার যখন আমি তার টাকা দেই তখনও তুমি ছিলে না, এখন তুমি বলতেছো আমি এই কথার সাক্ষী? এটা কেমনে হতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের নেতারা হলে তার পদবি কি বাড়তো না কমতো? যাক রে, ই আমার বজম ফ্রেন্ড, ই আসল লোক, কথা কয় না? মুসলমান ভাইরা আমার, এই ৮৬ জন পুরুষ আর ১৬ জন নারী হাবশাতে আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে গিয়ে শান্তিতে আছে। এটা কাফেরদের পছন্দ হয় না। তারা আমর ইবনুল আস এবং আব্দুল্লাহ বিন রবিয়ার মাধ্যমে কয়েকজনকে প্রতিনিধি পাঠাইলো। তারা গিয়ে চালাচামুন্ডাদের কাছে দেন দরবার শুরু করে দিল। এই যে উপঢৌকন নিয়ে আসছি, এই যে খাবার নিয়ে আসছি, এই যে টাকা পয়সা নিয়ে আসছি, এগুলো একটু বাদশার দরবারে পৌঁছায় দিও। ওরা বলল, কোন কারণ? কারণ হলো আমাদের দেশের কিছু খারাপ মানুষ এই আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর দরবারে আসছে। তারা এমন লোক, তারা নিজেরা কোনোদিন নিজেদের বাপদাদার ধর্ম মানে না, এমন এক নতুন ধর্ম নিয়ে আসছে যেই ধর্ম বাপ বেটার ভিতরে বিচ্ছেদ করে দেয়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে দেয়, যেই লোকেরা সামাজিক আচার অনুষ্ঠান একটাও মানে না, নিজেরাই নিজের মতো চলে। সুতরাং এই লোকগুলিকে আমাদের দেশের শাসক মনে করছে, বাদশার সাথে সখ্যতা গড়ে তুলে এই লোকগুলিকে যেন আবার মক্কায় ফেরত দেয়। আমরা তাদেরকে রিমান্ডে নিয়ে জনমের মতো সাইজ করব। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, দাবি কি সত্য? মিথ্যা দাবি না সত্য দাবি? এই মুহূর্তে
সেলা সামুন্ডার শামস যারা ছিল তারা বলল ঠিক আছে, ঠিক আছে, মক্কার তৈরি করা বিভিন্ন জিনিসপত্র খাবার দাবার অত্যন্ত সুস্বাদু, আমাদের সম্রাট বাদশাহ নাজ্জাশী খুব পছন্দ করে। এই 100 কতজন হলো? 86 আর 16 কতজন হলো ভাই? 102 জন লোককে আগামী কালকেই তোমাদের হাতে উঠায় দেব, তোমরা নিয়ে গিয়ে জনমের মতো সাইজ করবা। খুব খুশিতে বাগবাগ এই লোকগুলি। আজকে অফিস বসে গেছে, বাদশাহ নাজ্জাশী এই মুহূর্তে তার কাছে পেশ করা দেওয়া হয়েছে অনেকগুলি কাগজপত্র। তার ভেতরে একটা দেখা যায় মক্কা থেকে কিছু লোক আসছে, এই লোকগুলিকে তাদের হাতে উঠাই দিতে হবে, এটা তাদের দাবি। বাদশাহ নাজ্জাশী ওপেন সিক্রেট বলল, কে কোথা থেকে এসে কার বিরুদ্ধে কি বলল এটা শুনে আমি কখনো মাথা খারাপ করব না, মাথা গরম করব না। আমি প্রকৃতপক্ষের সত্য অনুসন্ধান করব। যেই লোকদের বিরুদ্ধে এই লোকগুলিও এলিগেশন দায়ের করেছে, মামলা দায়ের করেছে, সেই লোকগুলিকে আমার দরবারে আমি হাজির করব, তাদেরকে ইন্ট্রোগেশন করব, প্রশ্ন করব। প্রশ্নের যদি সঠিক জবাব পাই, হয় তাদের পক্ষে না হয় বিপক্ষে, তারপরে আমি সিদ্ধান্ত নিব। জোরে কান মারহাবা। মুসলমানদেরকে যদি কাছে নিয়ে আসা হয়, প্রকৃত থলের বিড়াল বের হবে না হবে না? প্রকৃত সত্য উদ্ঘাটন হবে না হবে না? দূরে থেকে অনেককেই খারাপ বলা যায়, কিন্তু প্রকৃতপক্ষে অনুসন্ধান করলে ওইটা কখনো খারাপ হিসেবে বিবেচিত হয় না, বরং ওইটাই আসল হিসেবে বিবেচিত হয়। কথা বলেন না কেন? গত কয়েকদিন কয়েক মাস পূর্বে বা গত বছরের আগের ঘটনা আপনারা জানেন, একটা মাদ্রাসার প্রিন্সিপালকে একটা ছাত্রী ধর্ষণ মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কথা বলেন না কেন? আমরা এখন পেপার পত্রিকার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে জানতে পারতেছি এখন সেই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব নির্দোষিতে খালাস হয়ে গেছে। শয়তানপন্থী লোকগুলোকে ওই মামলার দোষী করা হয়েছে, তারাই ওই মেয়েটাকে ধর্ষণ করে হত্যা করেছে। বলেন আল্লাহু আকবার। কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে? প্রকৃত সত্য কাছে গেলে উদ্ঘাটন করা যায়। মুসলমান ভাইরা কথা শোনেন, আজকে মুসলমানদের ওই প্রতিনিধিদেরকে হাজির করা হলো। তারা আসতেছেন আর চিন্তা করতেছেন, এমন এক বাদশার দরবারে যাচ্ছি যার ধর্ম আমাদের ধর্ম সম্পূর্ণ আলাদা। উনি খ্রিস্টান, আমরা মুসলমান। কি যে প্রশ্ন করবে আর কি যে জবাব দেব। হযরতে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা নির্বাচন করা হলো। আমরা কেউ কথা বলবো না, আপনি কথা বলবেন। আমাদের মস্তিষ্ক প্রসূত কোনো চিন্তা দিয়ে কথা বলবো না। রাসূলুল্লাহ যেভাবে আমাদেরকে শিখিয়েছেন আমরা সেই কথাই বলবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইবার এই লোকগুলিকে এই ডান পাশে দাঁড় করানো হলো, আর যারা অভিযোগ দায়েরকারী তারা বাম পাশে দাঁড়ায় গেল। উনি জিজ্ঞেস করতেছেন, এই তোমরা যে তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছো, অভিযোগটা কি? বলে এই লোকগুলি খুব খারাপ। কি জন্য? কয় নতুন ধর্ম আবিষ্কার করছে যার নাম ইসলাম। ইসলাম কি নতুন? ইসলাম নতুন? ইসলাম কি পুরাতন? ইসলাম হলো পুরাতন। ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি হবে না। আমার ববি ভাই বলে গেছেন, ওই যে আফগানিস্তানের ঘটনা বলছে না, এই কারণে আপনারা বুঝবেন না যে ইসলাম পৃথিবীতে আসলে ওই রকম অশান্তি হবে। কারণ প্রকৃত ইসলাম হলো আমার নবীর ইসলাম, প্রকৃত ইসলাম হলো আমার খোলাফায়ে রাশিদিনের ইসলাম। যারা বলেন ঠিক কিনা? তাদের জীবনে এই ধরনের বর্বর কোনো ঘটনা আসে নাই। সুতরাং কোনো এলাকায়, কোনো দেশে কোনো মানুষ যদি ক্ষমতায় এসে ইসলামের নাম নিয়ে কারো উপরে নির্যাতন করে, এটা কখনো ইসলামের বিপক্ষে দলিল হতে পারে না। এরকম দুই একটা ছিটে ফোটা আমাদের দেশেও আছে। ঠিক, জুব্বাগাঁওত দিয়ে বোমা মারছে, কথা কয় না? একসময় মারনি, জুব্বাগাঁয় দিয়ে মানুষ জবাই করেছে, মাথায় পাগড়ি দিয়ে মানুষ জবাই করছে, বম্বিং করছে, এলাকায় জঙ্গিবাদী করছে। সুতরাং তাদের দ্বারা ইসলামকে বিচার করলে হবে না, বিচার করতে হবে বাংলাদেশের 3 লক্ষাধিক মসজিদের ইমামদেরকে দিয়া, মাদ্রাসার ছাত্রদেরকে দিয়া। যেরকম ঠিক না বেঠিক? সেখানে কোনো ধর্ষণ হয় না,
সেখানে কোনো মানুষ হত্যা হয় না, অস্ত্রের মিনি ক্যান্টনমেন্ট হয় না। বাংলাদেশের মাদ্রাসাগুলো উজ্জ্বল দৃষ্টান্ত, জোরে বলুন ঠিক কিনা? সেক্ষেত্রে কলেজ ইউনিভার্সিটির অবস্থা কি খুবই ভালো? জোরে কোন খুবই ভালো। আমাদের আশেপাশে তো আমরাও তো কলেজে পড়েছি, একই সাথে ছেলে এবং মেয়ে, কোনো সম্পর্ক নাই, রাত দিন 24 ঘন্টা ঘাড়ের উপরে হাত দিয়ে গল্প করতেছে। আপনারা বোধহয় জানেন না, দেখেন না, শরম লাগতেছে, তাই না? আছে না নাই? কম শিক্ষককে পিটাইছে এরকম ছাত্র আছে না নাই? বলেন আছে না নাই? সুতরাং ইসলামের প্রকৃত সত্য, ইসলামের প্রকৃত সুমহান আদর্শ, ইসলামের প্রকৃত পক্ষেরা সেই সুবাতাস, এটা রাসূলুল্লাহকে দিয়ে বিচার করতে হবে, খোলাফায়ে রাশিদিনদেরকে দিয়ে বিচার করতে হবে। জোরে বলো ঠিক কিনা? এজন্য আমাদের আবদার, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে আকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। বলেন মারহাবা। উনি জিজ্ঞেস করলেন কি তাদের অপরাধ? ওরা বলতেছে নতুন ধর্ম আবিষ্কার করছে, এই ধর্মের জন্য বাপ বেটার ভিতরে, বাপ যদি মুসলমান হয় বেটার সাথে সম্পর্ক থাকে না, স্বামী যদি মুসলমান হয় স্ত্রীর সাথে সম্পর্ক থাকে না, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা কয়, আমরা মূর্তি পূজা করি সেই মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমরা অনেক সময় সৎমাকে বিয়ে করি, আমরা মদ খাই, আমরা জুয়া খেলি, আমরা যুদ্ধবাজ, এগুলোর বিরুদ্ধে তারা কথা বলে চলে, এরা উল্টা পথে চলার চেষ্টা করে। এই কারণে আমরা চাই ওদেরকে আমাদের হাতে উঠায় দিতে হবে। আমাদের বাদশাহ, আমাদের মক্কার প্রেসিডেন্ট আবু জেহেল সহ সবাই আপনার কাছে আবেদন জানিয়েছেন, দাবি জানাইছেন, ওদেরকে আমাদের হাতে উঠায় দিতে হবে, আমরা তাদেরকে নিয়ে জনমের মতো সাইজ করব। এইবার বাদশাহ নাজ্জাশী বসা থেকে দাঁড়িয়ে গিয়ে বলছেন, এই ব্যক্তিদের কোনো দোষ তো আমি দেখতে পাচ্ছি না, বরং ইসলাম হলো শেষ জামানার সর্বশেষ কালজয়ী আমার আল্লাহর পছন্দনীয় ধর্ম। আরো জোরে কর আল্লাহু আকবার। এরা যে মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমি সেই মূর্তির বিপক্ষে, কারণ নিজেরাই মূর্তি বানায়া সেইটাকে খোদা মানা, এটা কখনো আমার পছন্দ না। তোমাদের কথা সব ফেল, অকেজ, রিজেক্ট। আমি এই লোকদেরকে জিজ্ঞেস করব কয়েকটা কথা, শুনবেন। 1 নম্বর কথা, এই তোমরা কি কাজ করো বলো তো দেখি, তোমাদের সমস্যা কোথায়? ওনাদের ভিতরে যিনি নেতা ছিলেন জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জবাব দেওয়া শুরু করলেন, আমরা এক সময় মূর্তি পূজা করতাম, গাছ পাথরের পূজা করতাম, চন্দ্র সূর্যের পূজা করতাম, আমরা মদ খেতাম, আমরা জুয়া খেলতাম, আমরা জেনা ব্যভিচার করতাম, আমরা সৎ মাকে বিবাহ করা জায়েজ করতাম, আমরা রাস্তাঘাটে মানুষজন যখন টাকা পয়সা নিয়ে যাইতো আমরা সেগুলো ছিনতাই করতাম, ডাকাতি করতাম, চুরি করতাম। শুধু তাই নয়, নারী সুন্দরী যখন রাস্তায় চলতো তাকে নিয়ে গণধর্ষণ চালাইতাম, কন্যা সন্তান জন্ম হলেই আমরা তাকে গলা টিপে হত্যা করে মাটির নিচে পুঁতে ফেলতাম। এক মুহূর্তে নতুন সূর্যের আবির্ভাব হলো, তিনি আর কেউ না, আমাদের নেতা, আমাদের নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি এসে আমাদেরকে বললেন, এক আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না,
আমরা সে আল্লাহকে ইলাহ হিসেবে মেনেছি, মাবুদ হিসেবে মেনেছি। উনি বললেন মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল এই সব মাদকাসক্তির সাথে সম্পর্ক রাখা যাবে না, আমরা সেগুলো ছেড়ে দিয়েছি। মারহাবা কি বলবেন না? আমরা পিতামাতার সেবা করি, সৎমাকে বিয়ে করা জায়েজ তো বড় কথা, কঠিন জঘন্যতম কথা, এটা আমরা ছেড়ে দিয়া আমরা এখন ওই পিতামাতার কঠিন ভক্ত হয়ে গেছি। শুধু তাই নয়, আমরা এখন ওই জালেমের বিপক্ষে চলে গেছি। আর মাজলুম অর্থ সম্পদ যাদের খোয়া যায় আমরা তাদের পক্ষ নিয়েছি। আমরা সতীত্বের জম নয়, বরং নারীর সতীত্ব হেফাজতের জন্য এক একজন পাহারাদার হয়ে গেছি। এই কথা বলাও সারা, বাদশার কলিজার মধ্যে দয়া জাগাও সারা। বাদশা বললেন তোমাদের যেই নবী হিসেবে এসে দাবিদার হয়েছেন, এর পূর্বপুরুষেরা কি কেউ কোনোদিন নবীর দাবি করছিল? কয় না, কেউ করে নাই। উনি যে বংশে আসছেন সেই বংশটা নিচু বংশ না উঁচু বংশ? সবাই মিলে বললেন মক্কার সবচাইতে বড় গোত্র যার নাম কোরাইশ গোত্র, সেই কোরাইশ গোত্রে তার জন্ম হয়েছে। একটা কথা বলবা, এই নবী কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছে? এই নবী কি কোনোদিন জীবনে মিথ্যা কথা বলছে? আপনারা কেন বলবেন? ওনাদের জিজ্ঞেস করা হলো, সঙ্গে সঙ্গে বলছেন আমরা জীবনে কোনোদিন তাকে মিথ্যা কথা বলতে শুনি নাই। সুবহানাল্লাহ। আগামীকাল আরো জোরে বলেন আমার নবীর শানে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহর শানে। এতে হেজিটেশন কেন? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। বাদশা বলতেছে আমার সর্বশেষ প্রশ্ন, সেই নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের নাম কি? ওনারা বলতেছেন সেই কিতাবের নাম হলো আল কোরআনুল কারীম। উনি বলছেন তোমরা কি সেই কিতাব থেকে একটু তেলাওয়াত শোনাতে পারবা আমাকে? আসল জায়গায় গেছে এবার, মারহাবা বলবেন না? তোমরা কি সেই কিতাব থেকে আমাকে তেলাওয়াত শোনাতে বলবে, পারবা? সঙ্গে সঙ্গে জাফর বিন আবি তালিব যিনি নেতা, কথা বলছেন দোভাষী, তিনি বলছেন হ্যাঁ পারি। কোরআনে কারীমের সূরা মারিয়াম থেকে তেলাওয়াত শুরু করলেন। জোরে আল্লাহু আকবার দেন। শুরু করে দিলেন। আমি শুরু করব? ওই তেলাওয়াত ওনার কণ্ঠে হবে না, আমার ভাঙা কণ্ঠে। তিনি বললেন একেবারে কানের মধ্যে হাত ঢুকায়া যত সুর আছে সব এক জায়গায় করছেন। আর বিশ্বনবী মক্কা থেকে খালি ফয়েজ দিচ্ছেন, আর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে তার মাথা ফ্রেশ হয়ে যাচ্ছে। তিনি বললেন কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া إذ نادى ربه نداء خفيا এখান থেকে উনি যখন তেলাওয়াত শুরু করেছেন, ওই কাফেররা যারা ছিল ওরা তাকায় দেখতেছে, আর আমার নবীর পক্ষ থেকে ওখানে যারা গিয়েছিলেন তারাও তাকায় দেখতেছেন। বাদশা নাজ্জাশী এক একটা হরফ শোনেন, এক একটা আয়াত শোনেন, সঙ্গে সঙ্গে তার মস্তকটা ধোলাই হয়ে যায়, তার কলিজা আকর্ষণ করে। এক মুহূর্তে চোখ থেকে দরদর করে পানি পড়তে থাকে। বাদশা নাজ্জাশী দু চোখের পানি ছেড়ে দিয়া যখন বুক ফাটা আহাজারি করে আর কাঁদতে থাকে, ওরা তখন ভাবতে থাকে আজকে বোধহয় উল্টো দিকে যায়।
কথা বলেন। এইবার বাদশা নাজ্জাশী বলল, তোমাদের দাবি ছিল উনি ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহর পুত্র মানেন না। ওই নবী ঈসা কি আল্লাহর বেটা? মরিয়ম কি আল্লাহর স্ত্রী? বলেন। এরা ওই দাবি করলো। আপনার জন্য আরেকটা খারাপ সংবাদ ওদের পক্ষ থেকে। সেটা কি? আপনি তো খ্রিস্টান, ঠিক না? বলে হ্যাঁ। ওই লোকেরা ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহর বান্দা বলে, আল্লাহর গোলাম বলে, তার রূহ বলে, তার কালেমা বলে। তাকে কখনো আল্লাহর খোদা, আল্লাহর বেটা মানে না, আল্লাহর সন্তান মানে না। ঈসা ইবনে মারিয়ামকে তারা কখনো আল্লাহর স্ত্রী মানে না। এইটা হলো তাদের সবচেয়ে খারাপ একটা কোয়ালিটি। উনি বলল, সারাটা জীবন আমি যদিও খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছি, কিন্তু আমিও বিশ্বাস করি না ঈসা রুহুল্লাহ, আল্লাহর বেটা। আমিও মনে করি আল্লাহর রূহ দিয়া, ফুৎকার দিয়া তিনি তার মায়ের গর্ভ থেকে স্বামী ছাড়া বাপ ছাড়া তিনি পয়দা হয়েছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। এই কথা বলা সারা ওনার মুখ থেকে অভিব্যক্তি বের হওয়া সারা উনি বললেন, তোমরা যে দাবি করেছ এই দাবির সাথে আমি একমত না। আমার সভাসদের লোকেরা, তোমরা আমার দিকে তাকায় দেখো, এই যে একটা ঘাস আমি খেরের টুকরা পাইলাম, এই টুকরা হাতে নিয়ে আমি শপথ করে বলছি, এতটুকুন পরিমাণ আমি তাদের উপরে কোনো অত্যাচার নির্যাতন চালাবো না। বরং আমার সিদ্ধান্ত ফাইনাল, এই লোকগুলি যতদিন আমার আবিসিনিয়াতে থাকতে চায়, আমার হাফসাতে থাকতে চায়, আমি রাজকীয় রাষ্ট্রীয় মেহমান হিসেবে 4 স্টার 5 স্টার হোটেল তাদের জন্য আমি বরাদ্দ দিব। একটু জোরে আল্লাহু আকবার বলতে হবে, আরো জোরে কোন আল্লাহু আকবার। আর এই শয়তান মার্কা লোকেরা, ওদের বিরুদ্ধে তোমরা যে অপবাদ আরোপ করেছ, এর জন্য যদি তোমরা একটা দিন আমার এই আবিসিনিয়াতে অবস্থান করো, আমি কিন্তু তোমাদেরকে রিমান্ডে নিয়ে সাইজ করব। আর যদি সেইটা থেকে বাঁচতে চাও, এখনই বের হয়ে যাও। আগামীকাল থেকে আমার দেশে তোমাদেরকে আমি দেখতে চাই না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق ويقولون ربنا إننا آمنا فاكتبنا مع الشاهدين। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওই আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী, সে খ্রিস্টান বাদশা হওয়া সত্ত্বেও আমার রাসূলের উপর অবতারিত এই কিতাব যখন শুনেছিল, তার চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ে গেছে। আর আমার কাছে সাক্ষীদের ভিতরে সত্যের সাক্ষী হওয়ার জন্য দরখাস্ত করেছে, এবং সে বলেছে আমি মুসলমান হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেলাম। জোরে সুবহানাল্লাহ বলেন, আর জোরে সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, এখান থেকে কি বোঝা যায়? কোরআনকে কি দমিয়ে রাখা যাবে? কোরআন শোনা থেকে মানুষকে কি কখনো বঞ্চিত করা যাবে? কোরআনের তাফসীর মাহফিল কি বন্ধ করা যাবে? কোরআনের তেলাওয়াত কি বন্ধ হবে? এই কোরআনের তেলাওয়াত মিনাল মাহদি ইলাল লাহদে, দোলনা থেকে কবর পর্যন্ত চলতে থাক। কোরআনের সমাজ প্রতিষ্ঠা হোক, কোরআনের আইন ও কারণ আমরা জমিনে বাস্তবায়ন করি, তা কি আপনারা চান? সর্বশেষ হাতটা তুলে আমার আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো। কোরআন আছে যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। আমি আর বাড়াতে চাই না ভাইরা। কোরআন মানলে নামাজ পড়া লাগে না নাকি?
লাগে? আগামীকাল থেকে নামাজ শুরু হবে ইনশাআল্লাহ। হালাল হারাম বাজ বিচার করে চলবো। বসেন, মোনাজাত হবে, একজন উঠবেন না, সবাই বসেন। দাঁড়ানো ভাইরা সবাই বসে পড়েন, এখন মোনাজাত হবে। এতক্ষণ কোরআনের সপক্ষে যে কথাগুলি বললাম আপনারা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আমরা কি কোরআন মানতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমি সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। আজকে সারাটা দিন এই মঞ্চ থেকে শুধু কোরআনের তেলাওয়াতই ভেসে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। কর্তৃপক্ষের লোকেরা, আমার ভাইয়েরা যারা আয়োজন করেছেন, এই এলাকাবাসী ধন্য, এই এলাকা ফেরেশতাদের পদচারণায় মুখরিত। আলহামদুলিল্লাহ কর। যারা আজকে আওয়াজ শোনার পরে, এই আওয়াজ কানে যাওয়ার পরে মাহফিলে আসেন নাই, তাদের জীবনটা 16 আনায় ব্যর্থ। আর যারা এসেছেন তাদের জীবনটা 16 আনা সফল। আলহামদুলিল্লাহ কর। আমি আল্লাহর নামের শপথ কোরআন সামনে রেখে বলছি, আপনারা সকলে সফল হয়ে গেছেন। আল্লাহ আমাদের সকলকে কোরআনের সুপারিশ নসিব করুন। প্রিয় ভাইরা আমার, আমি শেষ করছি। এই মুহূর্তে কাহালু থেকে এক হাফেজ সাহেব আসছে, অন্ধ হাফেজ আবুল কালাম আজাদ। সে আবার হাফেজ সাহেব এবং অন্ধ মানুষ, নাম আবুল কালাম আজাদ। আমাকে ফোনে বলেছিল যে হুজুর, আপনার মাহফিলের শেষে আমি একটু কোরআন তেলাওয়াত করব। তেলাওয়াতের কথাই যেহেতু এতক্ষণ আলোচনা হলো, একটা অন্ধ হাফেজ যদি তেলাওয়াত করে আমরা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। বলি এখনই তার তেলাওয়াত হবে, তারপরে ইনশাআল্লাহ আমরা মোনাজাতের দিকে চলে যাব। আমাদের সম্মানিত সভাপতি সাহেব আছেন তো নাকি? করবেন। রমজান শরীফের রোজা রাখবেন, বাড়িতে পর্দার সাথে থাকবেন, বাইরে বেরোলো পর্দা করবেন, এবং স্বামী থাকলে প্রাণ ভরে স্বামীর খেদমত করবেন। আল্লাহ পাকের জান্নাতের 8টি দরওয়াজা আপনাদের জন্য আল্লাহ পাক খুলে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন নিশিন্দারা হাউজিং এস্টেট জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন কেরাত প্রতিযোগিতার প্রথম দিবসে সমাপনী অধিবেশনে আপনারা আজিমুস শান দরবারে দুখানি হাত তুলে ধরেছি। আয় আল্লাহ, এতক্ষণ ধরে কোরআন সুন্নাহ থেকে যা বলেছি আপনার শাহী দরবারে তা কবুল করে নেন। ঝুড় কথা, যেসব কথা মন মস্তিষ্ক প্রসূত হয়েছে সবগুলি মাফ করে দেন আল্লাহ তাআলা। সহি কথাগুলি কবুল করে নেন, তার উপরে আমাদেরকে ঈমানের জিন্দেগি করার তৌফিক দান করুন রব্বুল আলামিন। আজকের মাহফিল থেকে আমাদের সবাইকে সর্বপ্রথম মাফ করে দেন। এর যা কিছু সওয়াব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছায় দেন। তামাম পৃথিবীর মাটির নিচে ইমানদার মুসলমান নরনারী যিনি যেখানে শুয়ে আছেন তাদের আরোয়ার পরে পৌঁছায় দেন আল্লাহ তাআলা। আমাদের দরদের মা, দরদের বাবা যাদের দুনিয়া ছেড়ে চলে গেছেন, বাবা মার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দেন রব্বুল আলামিন। আমাদের এই মাহফিল থেকে দোয়া করি, যারা বাপ হারিয়েছেন, মা হারিয়েছেন, দুনিয়াতে কত মানুষ দেখা যায়, দরদের বাপ মার মতো কাউকে দেখা যায় না, পাওয়া যায় না। দুনিয়াতে বেঁচে থাকতে বাপ মা আমাদের জন্য কি না করেছেন। নিজে না খেয়ে আমাদের খাওয়াইছেন, নিজে ভালো পোশাক না পরে আমাদের পোশাকের ব্যবস্থা করেছেন, নিজে ভালো বিছানায় না শয়ন করে আমাদেরকে ভালো বিছানায় ভালো বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছে। নিজে একটা ভালো যানবাহনে চড়েন নাই, আমাদের জন্য ভালো বাহনের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তাআলা। সেই মা যাদের বাবা যাদের দুনিয়া থেকে চলে গেছে রব্বুল আলামিন, আমাদের বাপ মা যদি জাহান্নামে গিয়ে কষ্ট পান, আমরা কেমনে তা মেনে নিব? কবরে যদি জাহান্নামের এনভায়রনমেন্ট পরিবেশ তৈরি হয়, আমরা কেমনে তা মেনে নিব? রব্বুল আলামিন, দুনিয়াতে যা কষ্ট করেছেন এর বিনিময়ে বাপ মার কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। তাদেরকে জান্নাতের টুকরা কবরে থাকার তৌফিক দান করো রব্বুল আলামিন। বাপ মা যাদের বেঁচে আছেন হায়াত দারাজ করে দেন, যারা অসুস্থ শিফায়ে আজেলা কামিলা দান করুন,
সবাই মিলে মন থেকে চোখের পানি ছেড়ে দিয়ে বাপ মার স্মৃতিকে সামনে নিয়ে পড়ুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বিবি সন্তানাদি, শ্বশুর শাশুড়ি, নিকটতম দূরতম আত্মীয় স্বজন যাদের কবরে গেছেন, আজকের সওয়াব তাদের আমার পরে পৌঁছায় দেন। এই এলাকার বিভিন্ন পুকুর পাড়ে, বাজারে, গোরস্থানে, কবরস্থানে হাজারো আমওয়াত শুয়ে আছেন। এই মাহফিল থেকে তাদেরকে ফায়দামান হাসিল করার তৌফিক দেন। এই মাহফিলকে তাদের নাজাতের জরিয়া বানায় নেন রব্বুল আলামিন। মাহফিলের জন্য যিনি যে মানের কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়েছেন, সবগুলি নাজাতের জন্য কবুল করেন। কাল কিয়ামতে মাহফিল যেন আমাদের জন্য নাজাতের ওসিলা হয়, এই দৃশ্য কাল কিয়ামতে মাহশরে আমাদেরকে দেখার তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা এই মসজিদ কমিটিকে কবুল করে নেন, তাফসীর মাহফিল কমিটিকে কবুল করে নেন, অতিথি মণ্ডলীকে কবুল করেন, সভাপতি সহ সকল প্রকার দায়িত্বশীলদেরকে আপনার আজিম শান দরবারে মঞ্জুর করেন। তাম পৃথিবীর মুসলমানদের উপর রহমত নাজিল করেন। যারা বিপদে আছেন, মুসিবতে আছেন, মাজলুম অবস্থায় আছেন, তাদের উপর রহমত দিয়া মালামাল করে দেন। আল্লাহ তাদেরকে আপনি হামি ও নাসিরের ভূমিকা নিয়ে তাদের পাশে গায়বী মদদ নিয়ে আপনি দাঁড়িয়ে যান রব্বুল আলামিন। এই আশা নিয়ে আপনার আজিম শান দরবার থেকে হাত নামালাম যে আমাদের সকলের দোয়াগুলি আপনি শুনেছেন এবং কবুল করেছেন। একজন ভাই তার বাপ মার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা যিনি যে অসুবিধায় আছি সকলের অসুবিধাকে আপনার রহমত দিয়ে দূর করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.